উনিশশো শতাব্দী বিশ্ব ও বাংলাদেশের জন্য এক বৈপ্লবিক শতাব্দী। উনিশশো শতাব্দীর শুরুতেই পৃথিবী প্রবেশ করে পরিবর্তনের এক নতুন যুগে। শিল্প বিপ্লবের প্রভাব, প্রযুক্তির অগ্রগতি এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিকে অস্থির করে তোলে। অপরদিকে ভারতবর্ষে 1905 সালে লর্ড কার্জন রাজনৈতিক ইস্যু বানালেও মূলত হিন্দু মুসলিম বিভাজন করতে বঙ্গভঙ্গ করে। পরবর্তীতে প্রবল আন্দোলনে 1911 তা রদ করে ভারতের রাজধানী পুনরায় দিল্লি করতে বাধ্য হয়। 1913-তে রবি ঠাকুর তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান, যা এশিয়ার কোনো ব্যক্তির প্রথম নোবেল প্রাপ্তি। ওইদিকে ইউরোপে শক্তির ভারসাম্য ভেঙে পড়লে 1914 সালে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। 28 জুন 1914 অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড সারায়েভোতে নিহত হলে সার্বিয়াকে দায়ী করে 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। অস্ট্রিয়ার সাথে থাকে হাঙ্গেরি, জার্মান ও অটোমান সাম্রাজ্য, আর বিপরীতে থাকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মতো মিত্রশক্তি। 4 বছর ধরে চলা এই যুদ্ধ পৃথিবীর মানচিত্র বদলে দেয় এবং বহু সাম্রাজ্যের পতন ঘটে। এদের সাথে আবার যুক্তরাষ্ট্র যুক্ত হলে জার্মানি দুর্বল হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 11 নভেম্বর 1918-তে যুদ্ধবিরতি ঘোষণা হয়। 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর কঠোর শাস্তি আরোপ করা হলে সেখানেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন হয়। সাময়িক যুদ্ধ বন্ধ হলেও অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার দ্বন্দ্ব থেকে 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানির নাৎসি বাহিনীর লিডার অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ভয়াবহ এই যুদ্ধে কোটি কোটি মানুষ প্রাণ হারায়। লিগ অব নেশনসের ব্যর্থতা সেখানেই প্রমাণিত হয়। 1945-এর 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। অতঃপর 2রা সেপ্টেম্বর অক্ষশক্তির নেতারা আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধের ঘোষণা দেয়। 24 অক্টোবর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সনদ কার্যকর করা হয়। 4টি লক্ষ্য তথা 1 বিশ্বে শান্তি বজায় রাখা, 2 যুদ্ধ প্রতিরোধ করা, 3 মানবাধিকার রক্ষা ও 4 আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ইত্যাদিকে সামনে রেখে প্রতিষ্ঠাকালীন 5টি স্থায়ী রাষ্ট্র ও 6টি অস্থায়ী রাষ্ট্র মিলে এর কার্যক্রম তথা শান্তিরক্ষা মিশন, মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প এবং শরণার্থী সহায়তা পরিচালনা শুরু করে। প্রতিষ্ঠাকালে দাপ্তরিক ভাষা নির্ধারিত হয় 6টি: ইংরেজি, ফরাসি, মান্দারিন তথা চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। অঙ্গ সংস্থাও নির্ধারণ হয় 6টি: প্রথমত জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ, দ্বিতীয়ত সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, তৃতীয়ত ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, চতুর্থ সচিবালয় বা সেক্রেটারিয়েট, পঞ্চম ট্রাস্টিশিপ কাউন্সিল বা ওসি পরিষদ এবং সর্বশেষ 6 ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্তমানে এর সদস্য রাষ্ট্র 193টি। সর্বশেষ 2011 সালে 14 জুলাই দক্ষিণ সুদান যোগদান করে। এদিকে সেই সময়েই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। দেশভাগ হয়ে পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্রের জন্ম হয়, কিন্তু শাসন, ভাষা ও অর্থনৈতিক বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের প্রতি অসন্তোষ বাড়তে থাকে। ফলে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঘটে যায় ভাষা আন্দোলন, যা ইউনেস্কো 1999 সালে সেই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বাংলা ভাষার দাবিতে ছাত্ররা জীবন দেয়, যা বাঙালির জাতীয় চেতনা জাগিয়ে তোলে। এরপর 1969 সালের গণঅভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার দাবি আরও শক্তিশালী হয়। অবশেষে 1971 সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে 9 মাস যুদ্ধের পর 16 ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। ওইদিকে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন শুরু হয়েছিল কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, যা পরবর্তীতে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে সমাপ্ত হয়েছিল। আর এদিকে 75-এ শেখ মুজিবের হত্যা, 81-তে মেজর জিয়ার হত্যা, 82 থেকে 90 পর্যন্ত স্বৈরাচার খ্যাত এরশাদের শাসনামল, এরই মধ্যে
64তে কম্পিউটার আর 96তে ইন্টারনেট এসে বাংলাদেশের চেহারাই যেন বদলে দিল। এভাবেই 19 শতাব্দী, দুটি বিশ্বযুদ্ধ, উপনিবেশের অবসান, বাংলাদেশের জন্ম এবং প্রযুক্তির বিপ্লব মানব ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল